আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে মার্কশিটটা কয়েকজনের কিছু কিছু জায়গায় সমস্যা হয়ে গেছে, যেটা সমাধানের চেষ্টা করব এবং আমি নতুন করে দেখাই দেব মার্কশিটটা কিভাবে পুরোপুরি প্রস্তুত করতে হয়। এখন আমাদেরকে ডান দিকে যে এখানে আছে টোটাল মার্ক কিভাবে আনবো? অবশ্যই বাম দিকে যে আমাদের মার্কগুলো লেখা আছে সবগুলো যোগফল। যেহেতু যোগফল, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অবশ্যই এখানে কি করতে হবে? ইকুয়াল সাম। সাম লেখার পর আমরা এখানে সাম লেখাটাতে ড্রপডাউনে যে সাম লেখা আসলো এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা যেহেতু সিলেক্ট হয়ে আছে এই অবস্থায় ট্যাব বাটন চাপ দিতে পারি। কিবোর্ডে যে ট্যাব আমাদের বাটন আছে এই ট্যাবে চাপ দিলাম। দেওয়ার পর এখানে কি যাচ্ছে যে কোনটা আমরা সাম করব। বাম দিকে আসলাম, এসে সরাসরি এভাবে সিলেক্ট করলাম সব মার্কসগুলো, করে এন্টার চাপ দেব। তারপরে আমরা এখন কি করতে পারি? টোটাল মার্ক বের করব। টোটাল মার্ক তো আমাদের বের করা হয়ে গেছে, এখন আমরা কি ম্যাক্স মার্ক মানে সর্বোচ্চ মার্কটা বের করব। তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই ইকুয়াল দিতে হবে। যেহেতু আমরা ফলাফল চাইলে অবশ্যই ইকুয়াল দিয়ে কি করতে হবে? ম্যাক্স, MAX, ম্যাক্স। ম্যাক্স লেখার পর আমি ট্যাব দিলাম। ট্যাব দিলে ব্র্যাকেটটা নিজেই নিয়ে আসে, নয়তো আমি যদি ম্যানুয়ালি লিখতে যাই সেটা একটু বিরক্তিকর লাগে আমার কাছে। সরাসরি আমরা কি করব? ম্যাক্স বা সাম, যেটা আমরা ফাংশন ইউজ করব সেই ফাংশনটা লেখার পরে ট্যাব দেব। ট্যাব দিলে ব্র্যাকেট ওপেন ও নিজের থেকেই করে দেবে। তো ম্যাক্স দিলাম। ম্যাক্স দেওয়ার পর আমি কী করতে হবে? আমাকে সব মার্কস একসাথে সিলেক্ট করলাম, করে এন্টার। এখানে সর্বোচ্চ মার্ক আছে 95, এটা চলে আসলো। তারপর কি পরেরটাতে চাইছে লোয়েস্ট মার্ক। লোয়েস্ট মার্ক কীভাবে বের করবো? আগেরটা যেহেতু ম্যাক্স সর্বোচ্চ ছিল, আর লোয়েস্ট বলতে মিনিমাম বোঝায়, মিন লিখব। এর মানেই হচ্ছে মিনিমাম। মিন লিখে ট্যাব দিলাম, তারপর সব মার্কস একসাথে সিলেক্ট করে এন্টার। মিনিমাম মার্ক 25, এখানে যে আমাদের মিনিমাম 25 আছে। তারপর থার্ড হাইয়েস্ট। এক্ষেত্রে হবে কি, হাইয়েস্ট নামে কোনো ব্যবহার করা হবে না, বা হাইয়েস্ট নামে কোনো ফাংশন নাই। আমাদেরকে কি করতে হবে? হাইয়েস্ট মানে কি লার্জ ব্যবহার করতে হবে, LARG, লার্জ দিয়ে ট্যাব দিলাম। দেওয়ার পর সব মার্কস এর সাথে সিলেক্ট করলাম। করার পর আমাদের এখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিছিল যে থার্ড হাইয়েস্ট মার্ক মানে 3 নম্বর হাইয়েস্ট মার্ক কোনটা। এখন আমি করলাম কি, সব সেলগুলো সিলেক্ট করার পরে একটা কমা দেব। কমা দেওয়ার পর 3 লিখব। এখন এখানে নিচের দিকে একটা জিনিস খেয়াল করেন, এখানে এটাকে ইয়া এখানে লেখাই আছে লার্জ, তারপর ব্র্যাকেটের ভিতর অ্যারে আমাদের এই মার্কসগুলো, তারপর কে লেখা আছে, এখানে আমাদেরকে লিখতে হবে 3 মানে 3 নম্বর। এখন চলে আসছে 3 নম্বর হাইয়েস্ট মার্ক হচ্ছে 80। এখন তারপর সেকেন্ড লোয়েস্ট মার্ক চাইছে। লোয়েস্ট মার্ক বের করবো কীভাবে? ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর লোয়েস্ট স্মল আছে, স্মল। তারপর আমাকে সব মার্কস একসাথে সিলেক্ট করতে হবে, কমা দিয়ে 2, মানে যেহেতু সেকেন্ড লোয়েস্ট চাইছে তো কমা দিয়ে 2। যদি থার্ড লোয়েস্ট চাইতো কমা দিয়ে 3 হবে। এখন যাই হোক, আমাদের এখানে সেকেন্ড চাওয়ার কারণে আমরা 2 দিলাম, এন্টার, শেষ। তারপর এখন মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক চাওয়া হয়েছে এখানে। এখানে আমরা কী করবো? ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর ফ্রিকোয়েন্ট মার্কের ফাংশনটা একটু ডিফিকাল্ট, এখানে আমাদেরকে লিখতে হবে মোডে গিয়ে যে নিচের দিকে মাঝামাঝি আছে মোড ডট সিঙ্গেল, এটা দিতে যাব। গিয়ে আমি ট্যাব দিলাম, এটা ধরে নিল। তারপর এখান থেকে সব একসাথে সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। এখন মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক আছে 80, মানে 80 এখানে ডাবল আছে, সেটাও নিয়ে নিল। তারপর অ্যাভারেজ মার্ক, অ্যাভারেজ সবগুলো মিলেই অ্যাভারেজ হবে অবশ্যই। ইকুয়াল দিলাম, অ্যাভারেজ লিখব। অ্যাভারেজ যখন আসলো তখন আমি ট্যাব দিলাম, অ্যাভারেজ ধরে নিল। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে এন্টার, অ্যাভারেজ চলে আসছে। এখন 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, এই জিনিসটা অনেকেরই সবচেয়ে বেশি ভুল হয়। সেটা হচ্ছে এরা মনে করে যে 2 ডিজিট থাকবে ডটের পরে, মানে ডেসিমেলের পরে, কিন্তু আসলে তা না। এখানে 2 ডিজিট বলতে কি বোঝাইছে? এটা হলো রাউন্ড বলছে যেহেতু, তার মানে 61 হলে 61, যদি 61.5 হতো সেক্ষেত্রে ও হয়তো 62 লিখে দিবে রাউন্ড করলে। আমি এখানে কি করব? ইকুয়াল রাউন্ড লিখব। রাউন্ড, এই যে রাউন্ড আসছে, রাউন্ডের ফাংশন। ট্যাব দিলাম, রাউন্ড ধরে নিল। এখন আমাকে করতে হবে কি, অ্যাভারেজের ডিজিটটাকে রাউন্ড করতে বলছে, তাই অ্যাভারেজে একটা ক্লিক করলাম, ধরে নিল। কমা দিলাম, দেওয়ার পর 0 দিব।
মানে ডটের পর আমি কোনো সংখ্যা যেহেতু চাচ্ছি না তাই 0 দিব। আর যদি 2 দেন তাহলে কি হবে, 2 ডিজিট আসবে। কিন্তু আগেরটাতে দেখেন অনেকগুলো ডিজিট আছে ইয়ার পরে, ডেসিমেলের পরে, আর আমি পরেরটাতে করলাম কি 2 দিয়েছি জন্য 2টা ডিজিট আসছে। আমি এটা চেঞ্জ করে করব 0 দিয়ে দিব। 0 দিলে পুরোপুরি রাউন্ড থাকবে, রাউন্ড। তারপর নাম্বার অফ স্টুডেন্ট, এখানে ইকুয়াল দিলাম। আমি নামগুলোকে কাউন্ট করব, তাই কি করতে হবে, কাউন্টটা দিতে হবে। যদি আমি সংখ্যাকে কাউন্ট করতাম তাহলে শুধু কাউন্ট, যেহেতু আমি এখন ওয়ার্ডকে কাউন্ট করব তাই কাউন্টটা। সবগুলো সিলেক্ট করে ওকে দিলাম, মানে এন্টার দিলাম আর কি। 9 জন আছে এখানে। তারপর চাইছে কি টোটাল মার্ক অফ সেকশন এ। এখানে বুঝতে হবে টোটাল মার্ক চাইছে কিসের, সেকশন এ এর। এখানে তাহলে আমার ফাংশনটা কি করতে হবে, ইকুয়াল দিলাম সাম, মানে যেহেতু টোটাল মার্ক যোগ করতে হবে অবশ্যই সাম, এবং এর সাথে ইফ দিতে হবে, যেহেতু শর্ত দেওয়া আছে তাই সাম ইফ ট্যাব। এখন এখানে নিচের দিকে দেখেন লেখা আছে প্রথমে রেঞ্জ কোনটা, সেকশন এ থেকে যেহেতু খুঁজতে বলছে সেকশন এ সিলেক্ট করলাম, তারপর কমা, তারপর ক্রাইটেরিয়া চাইছে, মানে আমি কি খুঁজতেছি এখানে, এটাকে বলে কোটেশন মার্ক, আমি কোটেশন মার্ক দিলাম। তারপর এখানে এসে এ লিখবো, এ, তারপর কমা, তারপর সাম রেঞ্জ, মানে কোন জায়গাটাকে আমি সাম করতে চাইতেছি বা যোগ করতে চাইতেছি, এটা হচ্ছে এই যে মার্কের পুরো ঘরটা। মার্কটা আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম, পুরো সেকশন এর মার্কগুলো যোগ হয়ে গেছে এখানে। তারপর কি অ্যাভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, এখানেও ব্যাপারটা এরকম, ক্রাইটেরিয়া দেওয়া আছে তাই অ্যাভারেজ যেহেতু চাইছে কি হবে, অ্যাভারেজ ইফ দিয়ে আমি ট্যাপ দিলাম। এমনকি রেঞ্জ, কোন জায়গার রেঞ্জ দেবো, যেখানে মেল ফিমেল আছে, যেহেতু মেলগুলো খুঁজতে বলছে, মেল ফিমেলের জায়গাটা জেন্ডারের ঘরটা আমি সিলেক্ট করলাম। তারপর কমার পর এখন দেখেন এখানে ক্রাইটেরিয়া হাইলাইট হয়ে গেছে। এখানে আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। ডাবল কোটেশনের ভিতরে আমাকে কি লিখবো, মেল, যেহেতু মেলগুলো এখানে অ্যাভারেজ করতে বলছে মেল লিখলাম। তারপর আবার কমা দেওয়ার পর অ্যাভারেজ রেঞ্জ, কোন জায়গাটার অ্যাভারেজ বের করবে, এই যে পুরো মার্কের এরিয়াটা আমি সিলেক্ট করে এন্টার দিলাম। সেমভাবেই ফিমেলের ক্ষেত্রেও এই একই হবে, ইকুয়াল অ্যাভারেজ ইফ, তারপর কী হবে, রেঞ্জ অবশ্যই জেন্ডার, যেখানে মেল ফিমেল লেখা আছে সেখানে, তারপর কমা, ক্রাইটেরিয়া কি ফিমেল, তারপর কি হবে, অ্যাভারেজ রেঞ্জ কোনটা, অবশ্যই মার্কের পুরো ঘরটা, দিয়ে এন্টার দিলাম। এখন ফিমেল স্টুডেন্টদের অ্যাভারেজ চলে আসছে, মেল স্টুডেন্টদেরও অ্যাভারেজ চলে আসছে। এরপরে আমাদেরকে আরেকটা কাজ করতে বলছিল, যেটাতে অনেকের সমস্যা হয়, সেটা হচ্ছে পুরোপুরি ট্রান্সপোজ করা, মানে এটা আমাদেরকে কপি করে, রেজাল্ট শিটটা কপি করে সাইডে রো আকারে সাজাইতে বলা হয়েছে। আমরা যদি এখন এখানে পেস্ট করি যে রো আকারে, তাহলে হবে কি দ্বিতীয় লাইনটা আমাদের সব রেফারেন্স হয়েছে। তার কারণ ও এখানে যা সংখ্যা আছে এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি লিখি নাই, যেহেতু সূত্র বসায় লিখছি বা ফাংশন দিয়ে লিখছি, তাই আমাদের এই সূত্রগুলোকে এখানে নিয়ে আসার পর ও ধরতে পারতেছে না। এখন আমাদেরকে এই ক্ষেত্রে কী করতে হবে, অবশ্যই আমরা যেখানে ফাংশনগুলো লিখছি, ফাংশন এখানে যেমন ক্লিক করলে আমরা উপরে দেখতে পারি, এই ফর্মুলা বারে আমরা দেখতে পারি আমাদের ফাংশনটা কী লেখা আছে। এখানে এসে কিবোর্ড থেকে F4 চাপ দিতে হবে, মানে ফাংশন 4 চাপ দিলে হবে কি, এটাকে লক করে দিল। যখন লক করবে তখন আমি এখানে পেস্ট করলে কি হবে, তখন সব ঠিকঠাক থাকবে। আমি আগেরটা ডিলিট করে দিই আপাতত। দ্বিতীয়টাতে আসলাম, এটাও লক করে দিই F4। তৃতীয়তে আসলাম, এটাও লক করে দিই F4। সরি, আমি ভুল জায়গায় ক্লিক করছি, এটা F4 লক। এটাও F4, তারপর F4, এখানে দুইবার F4 চাপতে হবে, কারণ এখানে দুই দিকের সেল থেকে নেওয়া হয়েছিল, তাই এখানেও দুই দিকের সেল থেকে নেওয়া,
তাই দুই দিকে গিয়ে আমাকে F4 চাপতে হচ্ছে। ওকে, এটাই লাস্ট। F4 এন্টার। আমার আপাতত এখানে কাজ শেষ। তখন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করলাম, করে কি করব, কপি। এখন এখানে এসে ডান দিকে সরাসরি পেস্ট করতে পারি কীভাবে, রাইট ক্লিক করে এই যে এখানে একটা অপশন আছে দেখেন একটু তীর চিহ্নর মতো, এটাকে ট্রান্সপোজ পেস্ট বলে। এখানে ছাড়া আরও অপশন আছে, সেটা হলো বাম দিকে গিয়ে যে পেস্ট অপশনে, যেখানে পেস্ট নিচে গিয়ে স্পেশাল পেস্টে গিয়ে তারপরে এখানে ট্রান্সপোজ করে ওকে করতে পারেন। এই দুইভাবে আপনারা পেস্ট করতে পারবেন। এখন যদি আপনারা এগুলো ডিলিট করেও দেন তাহলে কি হবে, ডান দিকে সব কিছু থেকে যাবে। আরেকটা জিনিস বাদ পড়ে গেছিলো বলে, সেটা হলো গিয়ে আমাদের যে এখানে পাস ফেলের স্ট্যাটাসটা, এটা কীভাবে আনতে হবে। এটা তো অবশ্যই আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে ইফ লিখতে হবে। যেহেতু আমরা শর্ত দিতেছি, ইফ লিখব। ইফ লেখার পর ট্যাব দিলাম। এখন এই মার্কের ঘরটা দেখায় দিতে হবে যে এই ঘরটা যদি গ্রেটার দেন অথবা সমান সমান 33 হয়, মানে 33 অথবা 33-এর যদি বড় হয় এই মার্কের ঘরটা, তাহলে কি হবে, কমা দিলাম। কমা দিয়ে এখানে নিচে দেখেন লেখা আসছে সিনট্যাক্সে যে ভ্যালু ইফ ট্রু, যদি সত্য হয় তাহলে কি হবে, PASSED পাস্ট, এবং এই কথাটা অবশ্যই কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে। তারপর কমা দিলাম, তারপর ভ্যালু ইফ ফলস, যদি না হয় তখন কি হবে, ফেল্ড, FAILED, ফেল্ড দিয়ে কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ অথবা সরাসরি এন্টার দিতে পারি। দিলে এখন পাস্ট লেখা আসলো। এটাতে আমি ডান দিকে ডাবল ক্লিক করলাম কর্নারে। এখন যেটা 33-এর নিচে থাকবে সেটাতে ফেল্ড আসবে, এবং যেটা 33 থেকে উপরে সেগুলোতে পাস আসবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।